দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম। দর্শক আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে, শাহবাগ হাদি চত্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছি। শাহবাগ হাদি চত্বরে গত শুক্রবার থেকেই কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ হাদি চত্বরে অবস্থান নিয়েছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা, এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষজনও কিন্তু এইখানে অবস্থান নিয়েছিল। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সরকারের আশ্বাস প্রত্যাখ্যান করে কর্মসূচি দিয়েছে ইনকলাব মঞ্চ। আগামী 10 দিনের মধ্যে ওসমান হাদির হত্যার চার্জশিট প্রদানের আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে, আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। তবে তা প্রত্যাখ্যান করে সারা দেশে অবরোধ কর্মসূচি দিয়েছে ইনকলাব মঞ্চ। গতকাল 27 ডিসেম্বর রাত 11টার দিকে শাহবাগে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী আসেন এবং আন্দোলনকারীদের সাথে কথা বলেন, যেখানে তারা আশ্বাস দেন আগামী 7 জানুয়ারি হাদি হত্যার যে চার্জশিটটি, এই চার্জশিটটি আগামী 7 জানুয়ারি তারা দিবেন, এমনটাই কিন্তু তারা আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই আশ্বাসের পরে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের দাবি হচ্ছে আগামী 3 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, এবং এই 3 দিনের মধ্যে যদি চার্জশিট না দিতে পারেন তাহলে তাদের এই আন্দোলনটি আবারও চলবে। গতকালকে যখন সরকারের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা এবং ডিএমপির কমিশনার এসে যখন সাধারণ জনগণ এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে কথা বলেন, তার পরবর্তীতে তারা চলে যাওয়ার পর এই ঘোষণা দেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সকাল 11টা 30 কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টার থেকে ডিবি ব্রিফিং করেছে, যেইখানে বলা হয়েছে এই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে যারা জড়িতদের নিয়ে যে তদন্ত চলছে, এই তদন্তের কতদূর পর্যন্ত গড়িয়েছে বা কতদূর পর্যন্ত আপডেট, সকল কিছু কিন্তু তারা জানিয়েছেন। এবং গতকালকে যখন এইখানে উপদেষ্টারা এসেছিল, শাহবাগে উপদেষ্টারা এসে যখন ইনকলাব মঞ্চের আন্দোলনকারীদের সাথে কথা বলার পরে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ তিনি কিন্তু সকলকে যেতে বলেন, এবং তিনি কিন্তু বলেন যে আজকে বাংলাদেশের 8টি বিভাগীয় শহরে তারা অবরোধ কর্মসূচি দিবে, এবং 8টি বিভাগীয় শহরের সকাল 11টা থেকে অবরোধ কর্মসূচি দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটি তাদের ইনকলাব মঞ্চের সকল নেতাকর্মী বা ইনকলাব মঞ্চের সকল মেম্বারদের সাথে বৈঠক পরে কিন্তু এই অবরোধ কর্মসূচিটি দেওয়া হয়েছে দুপুর 2টা থেকে, এবং দুপুর 2টার পরে কিন্তু এখন আমরা দেখছি যে এইখানে দলে দলে নানান প্রান্ত থেকে ইনকলাব মঞ্চের নেতাকর্মী বা সাধারণ জনগণ তারা কিন্তু এসে এই অবরোধ কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত শুক্রবার কিন্তু তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে বেরিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শাহবাগ হাদি চত্বরে এসে তারা বসে পড়েন, এবং তারপর থেকে এইখানেই তারা শুক্রবার থেকে রাত্রি যাপন থেকে শুরু করে গতকালকে রাত পর্যন্ত কিন্তু এইখানে ছিলেন। কিন্তু পরবর্তীতে শনিবার রাতে যখন সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে একজন উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার যখন এসে কথা বলেন আন্দোলনকারীদের সাথে কথা বলার পর তারা কিন্তু এই আন্দোলনটি সাময়িক সময়ের জন্য শিথিল করা হয়েছিল, এবং সাময়িক শিথিলের পরে কিন্তু আজকে দুপুর 2টার পর থেকে আবারও সেই আন্দোলন চলমান হয়েছে, আন্দোলন শুরু করেছে, এবং আমরা দেখেছি নানান প্রান্ত থেকে ঢাকার নানান সাইড থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই আন্দোলনে এসে যুক্ত হচ্ছেন সাধারণ জনগণ।
সকলের দাবি হচ্ছে এই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে হত্যা করা হয়েছে সেই হত্যার যেন দ্রুততম বিচার করা হয়। দ্রুততম বিচারের দাবিতে আমরা দেখছি যে নানান প্রান্ত থেকে সাধারণ জনগণ, ঢাকা শহরের নানান প্রান্ত থেকে সাধারণ জনগণ এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু এসে যুক্ত হচ্ছেন। হাজারো স্লোগানে উত্তাল করে রেখেছেন শাহবাগ চত্বর। তাদের দাবি হচ্ছে আগামী 3 কার্য দিবসের মধ্যে কিন্তু এই যে হাদি হত্যার যে চার্জশিটটি সেই চার্জশিটটি দিতে হবে। কিন্তু আজকে আমরা দেখেছি আজকে ডিএমপির মিডিয়া থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে সেই প্রেস ব্রিফিং এ বলা হয়েছে যে দুই আসামি ফয়সাল এবং বাইক চালক যে আসামি দুজনে কিন্তু এখন ইন্ডিয়াতে অবস্থান করছেন, কিন্তু ইন্ডিয়ার কোথায় অবস্থান করছেন সেটি এখনো তারা জানেন না। কিন্তু তারা জানিয়েছেন যে তাদেরকে ইন্ডিয়াতে যে দুইজন সাহায্য করেছেন সেই দুইজনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশের সাহায্য নিয়ে সেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে হাদি হত্যার পিছনে যারা ইন্ধন দিয়েছে বা হাদি হত্যার পিছনে যারা পিছনের যে শক্তি সেই শক্তি নিয়ে যখন কথা বলা হয়, যখন প্রশ্ন করা হয়, তখন ডিএমপির থেকে বলা হয় যে আমরা অনেক তথ্যই জানি কিন্তু কিছু তথ্য আমরা এখন দিব না, কারণ যে আগামী 7 তারিখে যে চার্জশিটটি দিবে সেই চার্জশিটের পরেই কিন্তু সকল তথ্য জানিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন ডিএমপি থেকে। এবং আমরা যতটুকু গতকালকের রেজওয়ানা হাসান যতটুকু বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতে হাদি হত্যার বিচার করে যাবেন। দর্শক, আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে। শাহবাগ চত্বরে এখনো কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছে, স্লোগানে উত্তাল করে রেখেছে শাহবাগ চত্বর। ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের নেতৃত্বে এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত এখানে যোগদানের প্রেক্ষিতেই কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন আরো অগ্রসর হচ্ছে সামনের দিকে। গত শুক্রবার থেকে আন্দোলনটি শুরু হয় এবং গতকাল রাতে কিন্তু এই আন্দোলনটি কিছুটা সময়ের জন্য শিথিল করা হয়, যখন রেজওয়ানা উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং সেই সাথে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী যখন এসে সাধারণ জনগণের সাথে কথা বলেন, তার পরবর্তীতে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ তিনি সকলের সাথে কথা বলে আজকে দুপুর 2টা পর্যন্ত এই আন্দোলনটি শিথিল করেন এবং দুপুর 2টার পর থেকে আবারও এই আন্দোলনটি শুরু হয়েছে। দুপুর 2টার পর থেকে আমরা দেখেছি ঢাকা শহরের নানান প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাধারণ জনগণ, ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু এসে এই আন্দোলনে যুক্ত হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই আন্দোলনের যে মূল বিষয় সেটি হচ্ছে ওসমান হাদির হত্যার বিচারের দাবি। ওসমান হাদিকে যারা হত্যা করেছে এই হত্যার পিছনে কারা বা হত্যার পরিকল্পনাকারী সকলকে যেন আইনের আওতায় নিয়ে এসে দ্রুত তার সাথে বিচার করা হয়। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের সব বিভাগে
বিভাগীয় নগরীতে সম্মিলিত অবরোধের ডাক দিয়েছিল ইনকলাব মঞ্চ। আজ দুপুর 2টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে। গতকাল শনিবার রাতে সাড়ে 11টার দিকে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ শাহবাগ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন। সে সময় তিনি রবিবার 11টার থেকে অবরোধ কর্মসূচি চালানোর কথা জানান। তবে পরবর্তীতে ইনকলাব মঞ্চের সকল মেম্বারদের সাথে কথা বলে এবং পরবর্তীতে ইনকলাব মঞ্চের বৈঠকের পর তাদের সংগঠনের তরফ থেকে বলা হয়ে তাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে যে 11টা না, এটি চলবে দুপুর 2টা থেকে। এতে বলা হয়েছে আগামী যে ফেসবুক পোস্টটি দেওয়া হয়েছে সেই ফেসবুক পোস্টে বলা হয়েছে আগামী রবিবার ডিএমপি মিডিয়া কমিশনার সংবাদ সম্মেলন শেষে ডিএমপির মিডিয়ার যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন পর্যবেক্ষণের পর দুপুর 2টা থেকে ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি দিয়েছেন ইনকলাব মঞ্চ। উল্লেখ্য ওসমান হাদির হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে 2 দিন ধরেই এবং চট্টগ্রাম নগরীর নিউ মার্কেটে শনিবার দুপুরের পর থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, শুধু যে শাহবাগে অবরোধ কর্মসূচি চলছে এমনটা না, শাহবাগের পাশাপাশি আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এরিয়ার যে মেন রোডটি সেই নিউ মার্কেটের এরিয়ার মেন রোডেও কিন্তু অবরোধ কর্মসূচি দিয়ে তারা কিন্তু এই হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামেও কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আজকে দুপুর 2টা থেকে ইনকলাব মঞ্চের ঘোষিত যে কর্মসূচি 8টি বিভাগীয় শহরে, সেই 8টি বিভাগীয় শহরেই কিন্তু দুপুর 2টার পর থেকে শুরু হয়েছে আন্দোলন ও অবরোধ কর্মসূচি। যত দ্রুততার সাথে সম্ভব ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম শাহবাগ চত্বর থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম শাহবাগ চত্বরের সর্বশেষ পরিস্থিতি। শাহবাগ চত্বরে দুপুর 2টার পর থেকেই বেড়েই চলেছে একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের ভিড়, এবং নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু এইখানে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছেন। সকলের একটি দাবি যে যত দ্রুত সম্ভব যেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার করা হয়। আমরা দেখেছি এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এইখানে বিজিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার থেকে কিন্তু এই আন্দোলনটি চলমান আছে এই শাহবাগ চত্বরে। গত শুক্রবার জুম্মার নামাজ শেষ করে যখন জুম্মার নামাজ শেষ হয় তখন তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এই শাহবাগ চত্বরে এসে বসে পড়েন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। এবং সেই যে আন্দোলনটি নিয়ে এইখানে বসে পড়া হয় তারপর থেকে সারা রাত কিন্তু এইখানেই অবরুদ্ধ করে রাখেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের যে দাবি সেই দাবিটি যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে বলে জানিয়েছিলেন শুক্রবার সন্ধ্যায় ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তাদের দাবি ছিল উপদেষ্টা পরিষদ থেকে একজন উপদেষ্টা এসে যেন যত দ্রুত সম্ভব এইখানে যে আন্দোলনকারীরা আছে তাদের সাথে কথা বলেন। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু গতকাল শনিবার রাতে 11টার দিকে
উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি কিন্তু এসে এখানে আন্দোলনকারীদের সাথে কথা বলে যান এবং তিনি আশ্বাস দেন যে আগামী 7 জানুয়ারির মধ্যে এই বিচারটি সম্পূর্ণ করা হবে এবং আগামী 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যার যে কেসটি চলমান সেই তার চার্জশিট জমা দেওয়া হবে এবং তিনি আরো আশ্বাস দেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এই হত্যার সুষ্ঠু বিচার করবেন তারা। দর্শক, পরবর্তীতে এখানে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী তিনি কিন্তু বলেন যে আমরা অনেকটা এগিয়েছি, আমরা যে খুনি তার যে ব্যাংক আইডি থেকে জব্দ থেকে শুরু করে এর পিছনে যারা আছে আমরা তাদেরকেও অনেকটা ট্র্যাক করতে পেরেছি এবং পুরোটা আমরা আপনাদেরকে জানাতে পারতেছি না, কারণ এইখানে কিছু ইস্যু আছে বা এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন, তদন্তের স্বার্থে পুরোটা জানানো যাচ্ছে না, এমনটাই কিন্তু ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানিয়েছিলেন গতকালকে। এর পরবর্তীতে কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলনটি শিথিল করেছিলেন ইনকলাব মঞ্চ। তারা কিছুক্ষণের জন্য শিথিল করে আজকে দুপুর 2টা থেকে এই আন্দোলনটি শুরু করেছেন। তারা গতকালকে বলেছিলেন যে দুপুর 11টা থেকে শুরু করে ঢাকা সহ ঢাকার আশেপাশে এবং 8টি বিভাগীয় শহরে এই আন্দোলনটি চলবে সকাল 11টা থেকে। কিন্তু পরবর্তীতে যে ডিএমপির যে প্রেস ব্রিফিং আছে হাদি হত্যার সার্বিক পরিস্থিতি নিয়ে, সেই সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং এর জন্য তারা এই সময়টি পরিবর্তন করে দুপুর 2টা থেকে এই সময়টি দিয়েছেন এবং দুপুর 2টা থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চলবে এমনটাই জানিয়েছেন। এরই প্রেক্ষিতে আমরা দেখছি যে এখন দুপুর 2টা বাজার সাথে সাথে ঢাকার নানান প্রান্ত থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে আন্দোলনকারী এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু এসে এখানে যুক্ত হচ্ছেন। দর্শক, আমরা দেখেছি গতকালকে এখানে যে আন্দোলনটি চলছিল সেইখানে ইনকলাব মঞ্চের এই আন্দোলনে কিন্তু এই আন্দোলনকে সমর্থন দিয়ে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে ডাকসুর নেতাকর্মীরাও এখানে এসেছেন। রাকসুর যে জিএস সালাউদ্দিন আহমদ তিনিও কিন্তু এই আন্দোলনকে সমর্থন দিয়ে আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে প্রথম দিন থেকে আমরা দেখেছি যে এইখানে তিনি অবস্থান করছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি ছাত্র শক্তি তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকালকে তারেক রহমান তিনি কিন্তু ওসমান হাদির যে কবর জিয়ারত, সে কবর জিয়ারত করতে আসেন সকাল 11টার দিকে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি চলে যাওয়ার পর আবারও কিন্তু এখানে শাহবাগ অবরোধ করে গতকালকে থেকে আবারও সেই আন্দোলনটি চলমান করে রেখেছে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। আজকে দুপুর 2টা থেকে আবারও এইখানে আন্দোলন চলমান করে রেখেছে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। সকলের মুখে একটি স্লোগান, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কি চাও আমি কি চাই, আজাদি আজাদি, এই সকল নানান স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে শাহবাগ চত্বর। দর্শক, এই শাহবাগ চত্বরের কিন্তু চতুর্প্রান্ত দিয়ে কিন্তু আন্দোলনকারী বা সাধারণ জনগণ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। চারোপাশে কিন্তু এই আন্দোলনের চারোপাশে কিন্তু সাধারণ জনগণ, আন্দোলনকারী, ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা সকলে কিন্তু অবস্থান নিয়েছে।
দর্শক, এতক্ষণ আপনাদেরকে এই শাহবাগের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি সাজ্জাদুল ইসলাম। এইখানে শাহবাগের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতিগুলো নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে শাহবাগ চত্বরে যে আন্দোলন চলছে, আন্দোলনে দর্শক আপনাদেরকে সার্বিক এই শাহবাগ চত্বরের সার্বিক পরিস্থিতি এবং ইনকলাব মঞ্চের আন্দোলন নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের সাথে যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। এইখানে কিন্তু আমরা দেখছি ঢাকা শহরের নানান প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে যুক্ত হচ্ছেন শাহবাগ চত্বরে। শাহবাগ এই হাদি চত্বরে কিন্তু এসে যুক্ত হচ্ছেন নেতাকর্মীরা, এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে বিরাজ করছেন। এখানে আমরা দেখেছি বিজিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।